আমরা দেখেছিলাম এই বামদের পরিকল্পনায় চলতে গিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে। এখন যারা পরিকল্পিতভাবে বামদেরকে মাঠে নামিয়েছেন, একটি রাজনৈতিক শক্তি এবং তাদের ছাত্র সংগঠন বামদের কথায় চলছেন, মনে রাখবেন আপনাদের পরিণতি আওয়ামী লীগ ছাত্রলীগের থেকে আরো জঘন্য ভয়াবহ হবে সামনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বামদের পরিকল্পনায় চলতে গিয়ে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি ইদানিং ছাত্রদল তারা বামদেরকে সাপোর্ট করতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তিকে কেন্দ্র করে নিয়ে বাম সংগঠনগুলো তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় 2-4 জন নিয়ে তারা বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে এবং জামাত ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা বিভিন্ন উগ্র উস্কানিমূলক স্লোগান দিয়েছে। আর তাদেরকে সরাসরি সাপোর্ট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। ছাত্রদলকে হুঁশিয়ার করে বলেছেন যে বামদের কথা মতো চলতে গিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রদলের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি তার থেকে ভয়ানক হবে। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত ইসলামী ছাত্র শিবিরের একজন কেন্দ্র। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যখন ছাত্র সমাজ অনৈতিকতার জালে আবদ্ধ হয়ে পড়েছিল, ছাত্রলীগ এবং বাম সন্ত্রাসীরা যখন ক্যাম্পাসে সহিংসতা, ধর্ষণ, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, শিক্ষার্থী নির্যাতন এবং শিক্ষার্থীদের হত্যা করার মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছিল, ঠিক এই সময়ে এই দেশের এবং জাতির ঐতিহাসিক প্রয়োজনে আবির্ভাব হয় শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। সম্মানিত ভাইরা, আপনারা জেনে থাকবেন যে 1977 সাল থেকে শুরু করে আজ অবধি ইসলামী ছাত্র শিবির শত নির্যাতন, জুলুম, গুম খুনের অধ্যায় পেরিয়ে ছাত্র শিবির আজও ইসলামের পথে অবিচল রয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইসলামী ছাত্র শিবির বরাবর চেষ্টা করেছে ইসলামের আলোকে এদেশকে, এ জাতিকে গঠন করতে। কিয়ামত পর্যন্ত ইসলামী ছাত্র শিবির ইসলামের পথে থেকে এদেশকে, এ জাতিকে সার্ভিস দিয়ে মুসলিম উম্মার পক্ষে কাজ করে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা যেন অবাক হবেন, এদেশের জনগণ, এই সবুজ ভূখণ্ডের অপার সম্ভাবনাময় বাংলাদেশের জনগণ বরাবরই রাজনৈতিক প্রতারণায় সামিল হয়েছে। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই 190 বছরের ইতিহাসে ব্রিটিশদের শোষণ, যন্ত্রণার, বঞ্চনার আমরা শিকার হয়ে জেনে ভালো সময় পেয়েছি, তখনই শুরু হয়েছিল পাকিস্তানি শাসকদের কালো অধ্যায়। এই পাকিস্তানি শাসকদের অপরিণামদর্শিতা, জুলুম, নির্যাতন পার করে যখন আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, ঠিক তখনই গণতন্ত্রের লেবাসদারি ফেসিবাদের প্রতীক শেখ মুজিব একদলীয় শাসন কায়েম করে, বাকশাল কায়েম করে এদেশের অগ্রযাত্রার পথকে রুদ্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, তার ওই ধারাবাহিকতায় 2006 সালে 10 টাকার 1 চাল, 5 টাকায় কাঁচা ঝাল আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে 2006 সালে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নৃত্য করার রাজনীতি তারা চালু করেছিল বাংলাদেশে। শুধু তাই নয়, 2009 সালে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে বিটিআর বিদ্রোহের নাম দিয়ে তারা দায় চাপানোর রাজনীতি শুরু করেছিল। আপনারা আরো জেনে থাকবেন 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের রাতের নির্বাচন, 2024 সালের ডামি নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল। 2010 সাল থেকে শুরু করে আজ অবধি পরিকল্পিতভাবে দেশপ্রেমিক রাজনীতিক নেতৃবৃন্দ, ছাত্র সংগঠক এবং আলেম ওলামাদেরকে জেল, জুলুম, হামলা, মামলার মাধ্যমে, জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এদেশকে পরিকল্পিতভাবে নেতৃত্ব শূন্য করার প্ল্যান তারা করেছিল। কিন্তু আপনারা জেনে থাকবেন শহীদ শরীফুজ্জামান নোমানী, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাইদ, শান্ত, মুগ্ধ এবং ওয়াসিমরা ভারতীয় আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের সামনে হাত চিতিয়ে বুকে গুলি ধারণ করে তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে। তারা স্বাধীনতার সূর্যকে আবারও ফিরিয়ে এনেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে 2000 শহীদ রক্ত দিয়েছে, 30,000-এর অধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তাদের রক্তের দাগ না শুকাতেই আরেকটি স্বার্থবাজ গোষ্ঠী নতুন করে আবারও কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য পরিকল্পনা করছে। আপনারা দেখে থাকবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য সেই ফ্যাসিবাদী বয়ানগুলোকে আবারও সামনে আনা হচ্ছে। যৌন স্বাধীনতা, সমকামিতা, রাজনৈতিক সহিংসতা, সাম্প্রদায়িক সহিংসতার নামে পরিকল্পিতভাবে বাম সংগঠনগুলো এ দেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। শুধু তাই নয়, আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে সিভিল কু, জুডিশিয়াল কু
আনসার করার মাধ্যমে সচিবালয় থেকে আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে ফ্যাসিবাদকে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই যে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র জনতা বেঁচে থাকা অবস্থায় কখন আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা দেখেছিলাম এই বামদের পরিকল্পনায় চলতে গিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে। এখন যারা পরিকল্পিতভাবে বামদেরকে মাঠে নামিয়েছেন, একটি রাজনৈতিক শক্তি এবং তাদের ছাত্র সংগঠন বামদের কথায় চলছেন, মনে রাখবেন আপনাদের পরিণতি আওয়ামী লীগ ছাত্রলীগের থেকে আরো জঘন্য ভয়াবহ হবে সামনে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, 80 দশকে আমরা দেখেছি ক্যাম্পাসে বামেরা স্লোগান দিত, একটা শিবির ধর, ধৈরা জবাই কর। শুধু শিবিরকে তারা জবাই করেনি, এর পাশে শত শত মেধাবী শিক্ষার্থীকে তারা ক্যাম্পাসে হত্যা করেছিল, তারা হাজার শিক্ষার্থীকে তারা পঙ্গু করে দিয়েছিল। আমরা আবার দেখছি সেই বামেরা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্লোগান দিচ্ছে, বাঁশের লাঠি মশাল হবে, শিবির তোমার মৃত্যু হবে। আমরা এমন জঘন্য স্লোগানকে ধিক্কার জানাই এবং আমরা বলতে চাই, ছাত্র শিবির এদেশের মানুষের আপামর জনতার ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে। তোমাদের মতো চুনোপুটি এবং ভুইপুর সংগঠন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই বাম সংগঠন যারা ছাত্র শিবিরের 22 জন ভাইকে হত্যা করেছিল, তারা আজকে স্লোগান দিচ্ছে আবরার ফাহাদকে হত্যা করা নাকি জায়েজ ছিল, এবং এই স্লোগানকে এখন বর্তমানে একটি ছাত্র সংগঠন তারা ইতিমধ্যে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন, শেখ মুজিবের বাকশাল কায়েম থেকে শুরু করে বিগত আওয়ামী লীগের 15 বছরে যারা গুম, খুন, দুর্নীতি, ধর্ষণ, লুটপাট এসব কিছুকে সমর্থন দিয়েছে তারাই ছিল এই বামেরা। আমরা অবশ্যই ইউনিট সরকারকে বলতে চাই, যে দোষ করার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আওয়ামী লীগের বিচার হয়, সে দোষে সহযোগী হওয়ার কারণে বামদের কেন বিচার করা হবে না, এই প্রশ্ন আমাদের মাথায় আসে না। আমরা বলতে চাই, অতি সত্বর এই লান সন্ত্রাসীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, এই অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন হয়তোবা, এখন ইতিমধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ পুনর্বাসনের কাজ চলমান রয়েছে। যদি আমি বলতে চাই, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন নতুন কমিটি দিয়েছিল, যাদের 80% নেতা হচ্ছে ছাত্রলীগ থেকে আসা, যারা ছিল সন্ত্রাসী। জুলাই গণহত্যা সরাসরি তারা ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল। আমরা দেখেছি পাবনা মেডিকেল কলেজে কমিটি দিয়েছে 22 জনের, তার মধ্যে 21 জন ছিল ছাত্রলীগের পোস্টেড নেতা। একইভাবে রাজশাহী মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সে দলের কেন্দ্রীয় কমিটিতে পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে জায়গা দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, ছাত্ররা খুব বেশি রাজনীতি সচেতন, তাদেরকে আপনারা বোকা ভাববেন না, বোকা করে রাখা যাবে না। কারা আপনারা এই কাজ করছেন, নতুন করে কারা ঢাকা পলিটেকনিকে ছাত্রদেরকে পিটিয়ে মারার পরিকল্পনা করেছেন, কক্সবাজারে, চট্টগ্রামে, সৌরার্দি কলেজে, মাহবুব মোল্লা কলেজে কারা শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ স্টাইলে পিটিয়েছেন সেটা সবাই অবগত আছে। সময় থাকতে সাবধান হন, নইলে আগামী দিনে ছাত্র জনতা ছাত্রলীগের মতো করে অবাঞ্ছিত ঘোষণা করে এই ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিতাড়িত করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা আপনাকে বলতে চাই, বাংলাদেশের জমিনে আর কোনো ভারতীয় দালালদেরকে আমরা জায়গা দিতে পারবো না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চান, সৎ নেতৃত্ব ফিরিয়ে দিতে চান, গুম, খুন, ধর্ষণ বন্ধ করতে চান, তাহলে আপনারা অতি দ্রুত এক টেবিলে বসে যান। আপনারা জাতীয় সংহতি ঘোষণা করুন, জাতীয় ঐক্য গড়ে তুলুন। এই কাজে অবশ্যই ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সহযোগিতা করবে। এর পরিবর্তে যদি আপনারা আওয়ামী লীগ পুনর্বাসনের কাজকে আপনারা গুরুত্ব দেন, অথবা ফ্যাসিবাদী সিস্টেমকে পুনরায় পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন আগামী নির্বাচনে তরুণ ছাত্র সমাজ আপনাদেরকে লাল গাড়ি দেখিয়ে বিদায় করে দিবে এখান থেকে। শুধু তাই নয়, যারা যোগ্য, দক্ষ, আল্লাহভিমুখ এই শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতো নেতাকে আমরা আগামী দিনে আমাদের ইমাম বানিয়ে সংসদে পাঠিয়ে দিতে বাধ্য হব। এছাড়া আমাদের সামনে ভারতীয় আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মোকাবেলার আর কোনো পথ খোলা নেই। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, ছাত্র শিবির এমন একটি সভ্যতা বিনির্মাণ করতে চাই যে সভ্যতার ভিত্তি হবে ন্যায় এবং ইনসাফ, যে সভ্যতার প্রতিটি মানুষ হবে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে আমাদের দেশ কতটুকু ভালো থাকবে, এ জনগণ কতটুকু শান্তিতে থাকবে, তা নির্ভর করবে আগামী দিনে সংসদে কারা যাচ্ছে। যারা শরিয়া আইন মানে না, যারা চাঁদাবাজি করে, লুটপাট করে, টেন্ডারবাজি করে, টেম্পু স্ট্যান্ড দখল করে, তাদেরকে দিয়ে এদেশের কোনো পরিবর্তন হবে না, আমরা সেটা ভালো করে জানি।
কাজেই ছাত্র শিবিরের মতামতের সাথে যারা একমত পোষণ করবে, আগামী দিনে জাতীয় নির্বাচনে ইসলামী ছাত্র শিবির তাদের পক্ষ হয়ে লাগাতার জিহাদ করে যাবে ইনশাআল্লাহ। এবং ইসলামী ছাত্র শিবির এরকম আল্লাহ ভীরু সৎ দক্ষ নেতৃত্বকে আগামী দিনে এদেশের নেতৃত্ব ছেড়ে দিতে কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সর্বশেষ আপনাদের সামনে বলতে চাই, আমরা চেয়েছি এদেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে যেখানে থাকবে না ট্যাগিং, যেখানে থাকবে না ব্লেমিং, যেখানে থাকবে না দোষারোপ, যেখানে থাকবে না দোষ চাপানো এবং দায় চাপানো রাজনীতি। আমরা চাই রাজনৈতিক অঙ্গনে একটি পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং শ্রদ্ধাবোধের জন্ম দিতে। আমরা জুলাই অভ্যুত্থানের শহীদদের কফন শেষ শপথ করেছিলাম। শহীদদের মায়ের পরিবারে গিয়ে গিয়ে আব্বা আম্মাকে আমরা ওয়াদা দিয়ে এসেছি। হাসপাতালে গিয়ে গিয়ে পঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে আমরা কথা দিয়ে এসেছি। জুলাই হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এবং জুলাই অভ্যুত্থানকে বিপ্লবের রূপান্তর না করা পর্যন্ত ইসলামী ছাত্র শিবির ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আগামী দিনে শহীদ ভাইদের প্রত্যাশার আলোকে বৈষম্যহীন এবং সম্প্রীতির এক দেশ গড়তে এবং দেশ ইসলাম রক্ষার আন্দোলনে আপনাদেরকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সুপ্রদর্শক, শিবির নেতার এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।